Hello everyone, my name is Riya Roy Choudhury and welcome to Toppers Group WBCS. তো আজকে কিন্তু আমি হিস্ট্রি বা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে ক্লাস নিয়ে হাজির হইনি। আজকের ক্লাসটা একদম অন্যরকম, সেটা হচ্ছে 2021 সালে WBCS প্রিলিমিনারি এক্সামের স্ট্র্যাটেজি। ঠিক আছে, 2020 সালের আমাদের যে এক্সাম হয়েছিল তার যে কাট অফটা গেছিল আমাদের জেনারেলদের ক্ষেত্রে আমরা সবাই জানি সেটা হচ্ছে 127। তো যেহেতু 127 যেটা WBCS এর ইতিহাসে কোনোদিনই হয়নি কাট অফটা, তো আমাদের একটুখানি কিন্তু কাট অফের দিকটা না চিন্তা করে পড়াশোনার লেভেলটাকে কিন্তু একটু বাড়াতে হবে, কারণ এবছর আমাদের টার্গেট রাখতে হবে আমরা যাতে 135 থেকে 140 মার্কস সিকিওর করতে পারি। এই মার্কসটা যদি আমরা সিকিওর করতে পারি তাহলে কিন্তু আমরা মানে মেন এক্সামে বসতে পারবো। এখানে দুটো কিন্তু আছে। ফার্স্ট কিন্তু হচ্ছে আমরা ভ্যাকেন্সি কত সেটা জানি না, সেকেন্ড কিন্তু হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম হবে বা কোশ্চেন পেপার কিরকম হবে আমরা জানি না, সেটা পরীক্ষার হলে যখন আমরা যাব তখন জানতে পারবো 22শে আগস্ট। ওকে, তো এই যে 22শে আগস্ট পরীক্ষা হবে WBCS প্রিলিমিনারি ক্ষেত্রে, তো এই যে 135 থেকে 140 কাট অফ, এই কাট অফ বলছি না, 135 থেকে 140 আমরা টার্গেটটা ফিক্সড করলাম। তো একটুখানি দেখে নিই আমরা কোন সাবজেক্টের ক্ষেত্রে কত মার্কস আমরা যদি সিকিওর করি তাহলে এই 140 মার্কস বা 135 মার্কসের উপরে আমরা পেতে পারি। ঠিক আছে, এবং আমি এখানে একটুখানি তোমাদের বলে দিই, কোনো রকম কাট অফ বলো বা কোনো কিছু নিয়ে কোনো রকম জল্পনা কল্পনা আমি এই ভিডিওতে করব না। আমি শুধু একটুখানি তোমাদের বললাম যে এইটুকুই তোমাদের মাথায় ঢোকালাম যে 2020 সালের কাট অফ মার্কসটা মাথায় রেখে 2021 সালের প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু একটু দিতে যেও তোমরা, বা পড়াশোনার লেভেলটাকে কিন্তু সেইখানেই নিয়ে যেও। ঠিক আছে, তো টার্গেট যেহেতু 140 আমরা ধরেছি, তো দেখে নিই আমরা একটুখানি যে কি কি আছে এখানে। যে সাবজেক্টগুলো থেকে আমাদের প্রিলিমিনারিতে কোশ্চেন আসে সেই সাবজেক্টগুলো থেকে কত মার্কসে কোশ্চেন আসে মোটামুটি আমি এখানে তোমাদের দিয়েছি। ঠিক আছে, এবং আমি এটা বলে রাখি তোমাদের যে এই স্ট্র্যাটেজিটা কিন্তু সম্পূর্ণভাবে যারা 1-2 বছর এক্সাম দিচ্ছ বা 2021 সালে যারা প্রথম এক্সামে বসবে তাদের ক্ষেত্রে, যারা অনেক দিন ধরে এক্সাম দিয়ে এসেছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওটা তারা দেখতেও পারো আবার তারা নাও দেখতে পারো, কারণ তারা সমস্ত কিছু জানে। ঠিক আছে, তারা প্রিলিমিনারি পাস করেছে, মেন এক্সাম দিয়েছে, তারা কিন্তু জানে। তো ফর বিগিনারদের ক্ষেত্রে কিন্তু আমি এই স্ট্র্যাটেজিটা একটু মানে শেয়ার করছি, তারা যদি চাও এটা কিন্তু একটু মেনটেন করতে পারো। তো প্রথম সাবজেক্ট যেটা আছে কি আমাদের ইংলিশ থেকে আমরা দেখে থাকি যে আমাদের 25 মার্কসের কিন্তু কোশ্চেন দেয়। তো ইংলিশের বেস নিয়ে আমি কিছু বলতে চাইবো না, কারণ আমাদের অনেকেরই আছে যাদের ইংলিশের বেসটা কিন্তু নড়বড়ে, আবার অনেকেরই আছে যাদের ইংলিশের বেসটা কিন্তু ভীষণ শক্ত। তো শক্ত যাদের আছে তাদের ক্ষেত্রে আমি কিছু বলছি না, কিন্তু যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আমাদের দিচ্ছে ইংলিশে সেটা যদি একটু তোমরা ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে গ্রামাটিক্যাল পোর্শন থেকে কিন্তু কোশ্চেন আসছে, যেমন ভয়েস চেঞ্জ আসছে, আমাদের ট্রান্সফরমেশন আসছে, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স কোনটা সেটা আসছে, আমাদের ন্যারেশন আসছে। ওকে, প্রিপোজিশন তো দিচ্ছে, ছেড়েই দাও, গত বছরে তো অনেক কটাই প্রিপোজিশন দিচ্ছিল। তো এই জিনিসগুলো যদি তোমরা একটু ভালো করে তুলতে পারো তাহলে কিন্তু ইংলিশের মার্কসটা তোমরা ভালো মার্কস সিকিউর করতে পারবে। এরপরে পড়ে রইল আর একটা পার্ট, সেটা হচ্ছে কি সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এইগুলো সিনোনিম অ্যান্টোনিমের কোনো রকম সাজেশন আমি তোমাদের দিতে পারবো না, কারণ সেটা মানে কি বলবো, সেটা কোথা থেকে দেবে আমরাও জানি না, একমাত্র পিএসসি জানে, তো সেটা আলাদা কথা। কিন্তু ফ্রেজাল ভার্ব বা ইডিয়ামস যেগুলো আছে সেগুলো আমি বলবো তোমাদের যে WBCS স্ক্যানার আছে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেখান থেকে একটুখানি তোমরা পড়ে যাও, কোশ্চেন কিন্তু রিপিট করে। তো সেটা আমি তোমাদের এইটুকু সাজেশন দিতে পারি ওই সেকেন্ড পার্ট থেকে। আর গ্রামাটিক্যাল পোর্শন যারা যে বই ফলো করো, যে যেখান থেকে ফলো করো, যেরকম জানো তোমরা গ্রামার, ইংলিশের গ্রামারটা সেটা কিন্তু একটু ভালো করে করে যাও। তো তাহলে কিন্তু ইংলিশে মোটামুটি আমি একদম কম করে করে এখানে মার্কস রেখেছি তোমাদের জন্য, একদমই কম করে কিন্তু আমি 10 মার্কস ইংলিশে
ধরছি। এখানে আর একটা কথা বলে রাখি, যেটা আমি 3 স্টার দিয়ে রাখবো, সেটা হচ্ছে কি অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার তোমাদের পড়তে হবে। ওকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যা আছে, শুধুমাত্র ইংলিশের কথা নয়, এখানে যতগুলো সাবজেক্ট আছে ততগুলো সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার পড়াটা মাস্ট। আমি 3 স্টার দিয়ে রেখে দিলাম। প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রিলিমিনারি কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে। 30%, 20 থেকে 30% কোশ্চেন কিন্তু রিপিট হয়। তো প্রিভিয়াস ইয়ার কিন্তু আমাদের পড়তে হবে। সেটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু ওই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু মিস হবে না। ওকে, তো এখানে মানে ইংলিশটা তোমাদের বললাম 10 নম্বর। এরপরে চলে আসি ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়া। এখান থেকে 50 মার্কসের কোশ্চেন দেয়। গত বছরে 2020-তে আমরা 49 মার্কসে পেয়েছিলাম, তো 49, 50 এরম মার্কসেরই কোশ্চেন দেয়। 50 ম্যাক্সিমাম কোশ্চেন দেয়, ঠিক আছে। এবং এই হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, কনস্টিটিউশন ভীষণ ইনফরমেটিভ কোশ্চেন দেয় এবং ওয়ান লাইনার কোশ্চেন দেয়। কোনো রকম কোনো ডেপথে গিয়ে তোমার কিন্তু কোশ্চেন দেবে না যে এটা মানে কি, এটা সংজ্ঞা কি, হ্যান ত্যান, ওই সমস্ত কিন্তু কোনো কিছু নেই। ভীষণ ইনফরমেটিভ। যে আর মহাবিদ্রোহ কবে হয়েছিল, আমরা যদি সালটা মনে রাখতে না পারি, 1857 জায়গায় 1757 পড়ে মানে মনে ভুল করে ওখানে করে দিয়ে চলে আসি, তাহলে কিন্তু কোশ্চেনটাই পুরো ভুল হয়ে যাবে। তো ভীষণ ইনফরমেটিভ ওয়েতে কিন্তু আমাদের পড়তে হবে প্রিলিমিনারির জন্য। এবং এখন বলবো, এই সিচুয়েশনে বলবো, আর মাত্র হয়তো 50 দিন মতো বাকি আছে, বলবো যার যেরকম ভাবে পড়া আছে সেই পড়াটাকে রিভিশন দাও। নতুন কোনো চ্যাপ্টার যদি তোমার মনে হয় তোমার সেই ক্যাপাসিটি আছে যে নতুন কোনো চ্যাপ্টার তোমরা ধরবে, সেই চ্যাপ্টার তোমরা ধরতেই পারো। সেটা সম্পূর্ণ তোমার ব্রেনের ওপর নির্ভর করছে, আমি কিছু সাজেশন দিতে চাই না এখানে। কিন্তু যদি মনে করো যে না আর কিছু করবো না, তাহলে আমি বলবো তোমাদের জাস্ট রিভিশন দাও। রিভিশন প্র্যাকটিস সেট, রিভিশন প্র্যাকটিস সেট, এই 50 দিন রিভিশন করো এক একটা চ্যাপ্টার, এক একটা সাবজেক্ট। দেন ওই সাবজেক্টের ওপরে বা ওই চ্যাপ্টারের ওপরে বিভিন্ন প্র্যাকটিস সেট আছে বাজারে, যে কোনো একটা প্র্যাকটিস সেট নাও, সেটা নিয়ে প্র্যাকটিস করো। বা বিভিন্ন জায়গায় মক টেস্টের প্রোগ্রামও চালু হয়েছে, সেখানে তোমরা মক টেস্ট দিতে পারো। ওকে, তাহলে বোঝা গেল ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আমরা 50 মার্কসের কোশ্চেন আমরা পেয়ে থাকি। ভীষণ ইনফরমেটিভ কোশ্চেন থাকে এবং এখানে আমরা ধরে নিলাম 42 মার্কস, ঠিক আছে। অনেক কম করে আমি কিন্তু ধরেছি 42 মার্কস। যারা ইতিহাসে দক্ষ আছে তারা কিন্তু এখানে 45 থেকে 48 মার্কসও কিন্তু পেয়ে থাকে। এরপরে চলে আসি ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমাদের ভীষণ ভালো করে পড়তে হবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, কোশ্চেন ওখান থেকে তো অবশ্যই দেবে। ইন্ডিয়ান জিওগ্রাফিতে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন রিভার সিস্টেম বলো, তারপরে তোমার তোমার এই কি যেন পলিটিক্যাল ফিচার্স বলো, ফিজিওগ্রাফিক ডিভিশন বলো, এই যে মেন মেন চ্যাপ্টারগুলো আছে সেইগুলো তো পড়তেই হবে। এর সাথে যেগুলো ছোট আছে, লেক, ওয়াটারফল, ড্যামস প্রজেক্ট, যেগুলো নতুন হয়েছে, অনেক কিছু ড্যামস প্রজেক্ট কিন্তু নতুন হয়েছে, জিওগ্রাফি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটাও কিন্তু তোমাদের একটুখানি দেখে যেতে হবে। সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রিলিমিনারির জন্য। তো 25 নম্বরের মধ্যে আমি এখানে কম করে 22 নম্বরই ধরলাম। এরপরে চলে আসি কনস্টিটিউশন এবং ইকোনমিক্স। এই ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু আবার অনেকের একটুখানি মানে চাপের আছে, সত্যি কথা বলতে, পাতি বাংলা ভাষায়, যে ইকোনমিক্স কিন্তু বোঝার সাবজেক্ট, অনেকে কিন্তু বুঝতে পারে না এবং ইকোনমিক্সকে ভয় পায়। তো এই মুহূর্তে, এই 50 দিনের মুহূর্তে আমি তোমাদের বলতে পারি, তোমরা প্ল্যানিং, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং, আনএমপ্লয়মেন্ট, আর হচ্ছে জিডিপি, জিএনপি, ফিসকাল। এই যে চ্যাপ্টারগুলো আছে, এই যে 5টা চ্যাপ্টার 6টা চ্যাপ্টার তোমাদের বললাম, জাস্ট ইকোনমিক্সে এইগুলো করে যাও, কারণ প্রিলিমিনারিতে এইগুলো থেকেই কোশ্চেন দেবেই এইগুলো থেকে কোশ্চেন। আমি বলছি না যে এর বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একদমই পড়তে হবে না তোমাদের। আমি আবারও বলছি, যারা বিগিনার আছো তাদের জন্য বলছি, যারা প্রিপারেশন খুব শর্ট টাইমে শুরু করেছো আমি তাদের জন্য বলছি এই স্ট্র্যাটেজিটা, যে এই কটা চ্যাপ্টার পড়ে যাও। আশা করি এর মধ্যে থেকে তোমরা কোশ্চেন পেতে পারো।
কনস্টিটিউশন নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কনস্টিটিউশনে ওয়ান অ্যান্ড অনলি বুক আমাদের লক্ষ্মীকান্ত আছে। লক্ষ্মীকান্তের একদম মানে ভেতরে গিয়ে ডেপথে গিয়ে একদম পড়বে না, যেগুলো একদম ইনফরমেটিভ কোশ্চেন আছে, ইনফরমেটিভ জিনিস আছে সেইগুলোই পড়ো। আর্টিকেল নাম্বার 1 থেকে আর্টিকেল নাম্বার 51A, 51A কি বলতো, ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। এই 51A পর্যন্ত কিন্তু একদম পুরো মানে ঝাড়া মুখস্থ যেটা বলে সেই ঝাড়া মুখস্থ কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। এবং এছাড়াও যে সমস্ত চ্যাপ্টার আমরা পড়বো, যেমন ধরো প্রেসিডেন্ট আছে, গভর্নর আছে, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট আছে আর্টিকেল 61-এ, প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার, অর্ডিন্যান্স পাওয়ার, এমার্জেন্সি কমিশন, আচ্ছা ইলেকশন কমিশন, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়। তো যে কি কোশ্চেন দেয় মানে একদম কিন্তু মানে ইনফরমেশন বেসড কিন্তু কোশ্চেন দেয়, যে এমার্জেন্সি কমিশন, ন্যাশনাল এমার্জেন্সি কত সালে হয়েছিল, ঠিক আছে, এই সরি ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি কে ডিক্লেয়ার করে, ইলেকশন কমিশনারকে কে অ্যাপয়েন্ট করে। তো এই জিনিসগুলো কিন্তু মানে এই ওয়ান লাইনারের জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। লক্ষ্মীকান্ত পড়ো, কনস্টিটিউশনের ক্ষেত্রে চোখ বন্ধ করে আর কিছু পড়ার দরকার আছে বলে আমার মনে হয় না। এবং লক্ষ্মীকান্তের সবকিছু ডেপথে গিয়ে পড়তে যেও না, জাস্ট ইনফরমেশন গুলো মনে রাখো, এই যে কোশ্চেন গুলো আমি বললাম, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার পড়ো, মক টেস্ট দাও, প্র্যাকটিস সেট করো, দেখবে অসুবিধা হবে না। তো এখানেও আমি 22 মার্কসই ধরলাম, ওকে। এরপরে চলে আসি সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে আমি এখানে কোনো রকম সাজেশন তোমাদের দেব না, কারণ কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এই তিনটেই আমাদের পড়তে হয়, এবং প্রিভিয়াস ইয়ারের যা কোশ্চেনের প্যাটার্ন সায়েন্সের আছে সেই হিসেবে আমি কোনো রকম মানে তোমাদের সাজেশন দিতে এখানে পারবো না। এটা সায়েন্সটা সম্পূর্ণ তোমাদের দায়িত্বে পড়তে হবে, ঠিক আছে। তবে এইটুকুই বলবো, কেউ কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজির চ্যাপ্টার ধরে ধরে পড়তে এখন বসো না, কারণ আলটিমেটলি যদি ওটা করো তাহলে কিন্তু এই হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স পুরো মাথা থেকে আউট হয়ে যাবে। এই 50 দিন অন্তত ওই জিনিসটা করো না। যদি কোনো ওয়ান লাইনারে বুক থাকে সায়েন্সের ক্ষেত্রে, ভালো বুক থাকে, তো সায়েন্সের ক্ষেত্রে সেটা তোমরা একটু ফলো করো এবং প্রিভিয়াস ইয়ারটা পড়ো। তো সেটা করে হয়তো এখান থেকে কিছু তোমাদের লাভ হতে পারে, আমি এইটুকুই তোমাদের সাজেশন দিতে পারি। কারণ চ্যাপ্টার ধরে ধরে এখন পড়লে তোমাদের কিছু মনে থাকবে না আলটিমেটলি, আর কি মেইন সাবজেক্টগুলো তোমাদের হাতের বাইরে চলে যাবে। কারণ এই হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স এই চারটে যে সাবজেক্ট আছে, ম্যাথ, জিআই, এই 5টা সাবজেক্ট হচ্ছে ভীষণ স্কোরিং একটা সাবজেক্ট, এবং আমাদের কিন্তু প্রিলিমিনারিতে যা করতে হবে 5টা সাবজেক্ট থেকে ম্যাক্সিমাম মার্কসটা তুলে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা জায়গায় এনে দাঁড় করাতে পারবো আমাদের মার্কসটাকে, ওকে। তো সায়েন্সের ক্ষেত্রে আমি বললাম তোমাদের 12 মার্কস, ঠিক আছে। ম্যাথ, জিআই এটা নিয়ে কিছু বলার নেই, কারণ ম্যাথ একদমই অল্প দেয়, জিআইও অল্প দেয়। তো ম্যাথ, জিআই আমি 25 নম্বর ধরেছি, এখানে 25-এ 25 পাওয়াটা যারা মোটামুটি প্র্যাকটিস করো তাদের কোনো অসুবিধা নেই। জিআই এর ক্ষেত্রে আমি একটা সাজেশন তোমাদের বলতে পারি, 2016 থেকে 2019 পর্যন্ত মেন এক্সামে যে জিআই গুলো তোমাদের দিয়েছিল, সেই জিআই গুলো একটু কোশ্চেন পেপারটা জোগাড় করে নিয়ে, নেটেই পেয়ে যাবে তোমরা, জোগাড় করে নিয়ে ওই জিআই গুলো একটু প্র্যাকটিস করে যাও তোমরা, ঠিক আছে। কারণ ওই প্যাটার্নে জিআই দিলেও দিতে পারে তোমাদের পরীক্ষায়। তো তাও আমি জিআই, ম্যাথ, জিআই আমি এখানে কিন্তু 22 মার্কসই ধরলাম, ওকে। এরপরে চলে আসি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এইটা একটা ভাস্ট সিলেবাস, এখান মানে কোথা থেকে দেবে একমাত্র পিএসসি ছাড়া কেউ জানে না। তুমি প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে দেখলে সেখান থেকে কোনো কিছুই কমন পড়লো না। তো এখানে একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু আমাদের 21 মার্চ একটা ডেট দেওয়া হয়েছিল প্রিলিমিনারি, তো আমার মনে হচ্ছে যে কোশ্চেনটা মনে হয় সেট আপ হয়ে গেছে অলরেডি। যদি সেট আপ হয়ে যায় তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি 2020 কিন্তু অবশ্যই পড়তে হবে, প্লাস তার সাথে জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি মাসের 2021 সালে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। যদি সেই টাইমে কোশ্চেন সেট আপ না হয়, মানে 21শে মার্চের ভিত্তিতে কোশ্চেন সেট আপ তোমাদের না হয়, তাহলে কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারির সাথে একদম জুলাই মাসের অবধি কিন্তু তোমাদের পড়তে হবে 2021 সালের, ওকে, বোঝা গেল। তবে আমার মনে হচ্ছে যে কোশ্চেনটা সেট আপ হয়ে গেছে, সেই জন্য 2020 সালে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটু দেখে যাও তোমরা, এইটুকুই বলতে পারি তোমাদের, ঠিক আছে। অনেক নেটে অনেক জায়গায় তোমরা পেয়ে যাবে 2020 সালে পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে।
স্ট্যাটিক জিকে থেকে যে জিনিসগুলো থেকে প্রিলিমিনারিতে কোশ্চেন দেয় এই চ্যানেলে, টপার্স গ্রুপ চ্যানেলে কিন্তু করানো হচ্ছে। তোমরা একটু চ্যানেলটাকে ফলো করো, জুলাই মাস ভোর কিন্তু করানো হবে স্ট্যাটিক জিকের ওপরেই তোমাদের। তো এটা একটুখানি ফলো করো, আশা করি তোমরা লাভবানই হবে, ঠিক আছে। আর এছাড়াও ডেটস আছে, থিম আছে, সেইগুলো একটুখানি পড়ো স্ট্যাটিক জিকেতে, ওখান থেকে কিছু কমন পেলেও তোমরা পেতে পারো। তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের মানে স্ট্র্যাটেজি আর কিছু বলারই নেই এখানে, এটা সম্পূর্ণভাবে পড়ার ওপরে ডিপেন্ড করছে এবং ওরা কি কোশ্চেন দেবে তার উপর ডিপেন্ড করছে। তো সেই জন্য আমি এখানে কিন্তু 10 মার্কসই ধরলাম। তো এই যে আমি এখানে ইংলিশে তোমার 10, জিওগ্রাফিতে 42, ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে 22, কনস্টিটিউশন ইকোনমিক্সে 22, সায়েন্সে হচ্ছে তোমার গিয়ে 12, ম্যাথ জিআইতে হচ্ছে 22 এবং স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে হচ্ছে তোমার 10। এই টোটালটা যদি করো তাহলে কিন্তু 140 হচ্ছে। তার মানে কি 140 কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, যেটা তোমরা টার্গেট করেছো। তো এইগুলো একটুখানি ফিক্সড করো, তোমরা চেষ্টা করো পড়াশোনাটা ভালো করে করার, যেটুকু পড়বে সেটুকু যেন একদম মানে কোনো ফাঁক না থাকে সেখানে, তাহলে এই না মার্কস গুলো কিন্তু তোমরা সিকিউর করতে পারবে। তার সাথে প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই তোমাদের পড়তে হবে এবং রিভিশন, বারবার রিভিশন দিতে হবে এবং প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে, তাহলে নিজে কোন পজিশনে দাঁড়িয়ে আছো সেটা কিন্তু বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। এরপরে ধরো কোশ্চেনের স্ট্যান্ডার্ড ভীষণ হাই হয়ে গেল, সেখানে তোমরা অ্যাটেন্ডই করছো হচ্ছে 140, তখন আবার ম্যামকে বলো না কিছু যে ম্যাম আপনি বলেছিলেন তো টার্গেট 140, তো এখানে তো কোশ্চেন অ্যাটেন্ড করছি আমরা 140। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম কোনো সাজেশন দিচ্ছি না এই মুহূর্তে, কারণ এই 140টা আমি ধরছি যে গত বছরের যেরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে এবং গত বছরে যেরকম ভ্যাকেন্সি ছিল সেই কোশ্চেনটা ফলো করে এবং সেই কাট অফ মার্কসটাকে ফলো করে আমি কিন্তু এবছরের জন্য 135 থেকে 140 কিন্তু মার্কসটা তোমাদের ধরছি, ঠিক আছে। 135 থেকে 140 মার্কসটা তোমাদের সিকিউর একটা মার্কস হবে, সেটাই আমি তোমাদের বলছি। তো আশা করি আজকের এই ভিডিও ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে WBCS প্রিলিমিনারি সংক্রান্ত, তো আমাকে একটুখানি জানিও কমেন্ট সেকশনে কষ্ট করে, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপে সেখানেও যুক্ত হতে পারো, যুক্ত হয়ে ওখানেও তোমরা মেসেজ করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার কিন্তু পুরোপুরি চেষ্টা করব, তোমাদের পাশে থাকার কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করব। যদি কোনো রকম কোনো স্ট্র্যাটেজি বুঝতে অসুবিধা হয় বা কোনো কোন চ্যাপ্টার পড়বো, ইম্পর্টেন্ট কোনটা, বা রুটিন সেটআপের ক্ষেত্রে যে কোনো টাইপের প্রিলিমিনারি সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় আমাকে তোমরা বলতে পারো নির্দ্বিধায়, ঠিক আছে। বোঝা গেল? তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। ক্লাস নয়, অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটু গল্পই বলতে পারো প্রিলিমিনারি নিয়ে। তো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং অবশ্যই কিন্তু পড়াশোনাটা করো। টাটা।